আমরা সোশ্যাল মিডিয়ায় দেখতে পাচ্ছি এনসিপি এবং জামাত শিবিরের মধ্যে একটা ভার্চুয়ালি যুদ্ধ চলতেছে। এটাকে ফুল স্কেল যুদ্ধ বলা চলে। ২৪-এর গণঅভ্যুত্থানের পরে এই ভাষায়, এই অ্যাপ্রোচে, এই টার্মগুলা ব্যবহার করে জামাত শিবিরকে আঘাত করা হবে, এইটা হয়তো জামাত শিবির আশা করেনি। বিশেষ করে ২৪-এর গণঅভ্যুত্থানে যেখানে তাদের অপরিসীম ভূমিকা রয়েছে, সেই জায়গা থেকে তাদেরকে নতুন করে রাজাকার শব্দ শোনা বা পাকিস্তানপন্থী শব্দ শোনা, অন্তত এত দ্রুত এই ধরনের আঘাত তারা আশা করে নাই। আর বিশেষ করে এনসিপির পক্ষ থেকে আঘাত আসবে সেটা তো আসলে ভাবনার বাহিরেই ছিল। তারপরও রাজনীতিতে সব সম্ভব। এটাকে একদম ভাবনার বাহিরে বলা উচিত নয়। কেন বললাম? কারণ বরং তাদের পক্ষ থেকে মিত্রতাপূর্ণ আচরণ ছিল এটুকু অন্তত বলা যায়। তো এখন এনসিপি আসলে চায় কি? যেখানে প্রধান বিরোধী দল বিএনপি, এনসিপি একটা ছোট দল। মাত্র গজাইছে, মাত্র জন্মগ্রহণ করেছে। মতাবস্থায় তো তার সহযোগী দরকার, সহযোদ্ধা দরকার বা একটা জোটের দরকার। তারা এত সহজে জামাত শিবিরকে হাতছাড়া করে ফেলল, বরং ইসলামপন্থী দলটাকে তারা পাকিস্তানপন্থী বা রাজাকার ইত্যাদি টেক দিয়ে আওয়ামী লীগের মতো বিহেভিয়ার তারা করলো। এই এনসিপিটা আসলে চায় কি? আমরা রিসেন্টলি দুইটা বিষয়ের দিকে লক্ষ্য করলে এনসিপি চায় কি, কি হয়ে উঠতে চায় নতুন এই বাংলাদেশে, এটা আমাদের কাছে মোটামুটি একটু ক্লিয়ার হবে। দুইটা বিষয়, এক হচ্ছে এনসিপি তাদেরকে পাকিস্তানপন্থী বলে আখ্যা দিচ্ছে। এই যে পাকিস্তানপন্থী শব্দটা ইউজ করছে, এটা আমাদের সকলের পরিচিত শব্দ। কারণ এই টেক দিয়ে হাসিনা জামাত শিবিরের রক্তকে হালাল করেছিল। রাজাকার টেক দিয়ে তাদেরকে হত্যা করার বৈধতা উৎপাদন করেছিল। এই পাকিস্তানপন্থী টেকটা আমরা অনেক শুনেছি, শুনতে শুনতে বড় হয়েছি। সেই টেকটাকেই এনসিপি ইউজ করছে। আসলে দেখেন, পাকিস্তানপন্থী রাজনীতি বলতে বাংলাদেশে কি আদৌ আছে? ইন্ডিয়া বাংলাদেশের মধ্যে তার আধিপত্য কায়েম করতে চায়, বিদায় ইন্ডিয়াপন্থী বা ভারতপন্থী রাজনীতি এটা বলা যৌক্তিক। মার্কিন বাংলাদেশে তার আধিপত্য বিস্তার করতে চায়, চীন বাংলাদেশে তার আধিপত্য বিস্তার করতে চায়। অতএব আমেরিকাপন্থী, চীনপন্থী এই ধরনের কথা বলা সঠিক এবং যৌক্তিক। কিন্তু পাকিস্তানকে আদতে আধিপত্য বিস্তার করতে চায় বা বিস্তার করার ক্ষমতা রাখে বা সেই নৈতিক ভিত্তি কি তাদের অন্তত বাংলাদেশে আছে? নেই। তারপরেও পাকিস্তানপন্থী কেন টেক দেওয়া হয়? পাকিস্তানপন্থী টেক দেওয়া হয় কারণ এই টেকটা বাংলাদেশে খায়। এই টেক কারো উপর যদি লাগানো যায়, তাহলে তার রাজনীতিকে একদম বিনষ্ট করা যায়, তার রাজনৈতিক চলাচলকে কণ্ঠপূর্ণ করা যায়, বাধাগ্রস্ত করা যায় এবং সহজেই ডিপ স্টেটের আনুকূল্য পাওয়া যায়। পাকিস্তান বিরোধী শক্তির, পাকিস্তান বিরোধী প্রবল আধিপত্যবাদের আনুকূল্য পাওয়া যায়। মূলত এই জন্যই পাকিস্তানপন্থী বলা হয়। আসলে পাকিস্তানপন্থী বলতে কিছুই নাই। এবং এর চাইতেও বড় সত্য কথা হচ্ছে, পাকিস্তানপন্থী বলে আসলে ইসলামপন্থাকে ট্রিট করা হয়। আমরা এটা নিয়ে অন্য কোনো দিন বিস্তারিত আলাপ করব। শুধু এটুকুই বলে রাখি, পাকিস্তানপন্থী বলে বাংলাদেশ থেকে, বাংলাদেশের রাজনীতি থেকে কোনো একটা রাজনৈতিক দলকে অপ্রাসঙ্গিক করার চেষ্টা করা হয়। পাকিস্তানপন্থী বলে তাদের রাজনীতিকে বাধাগ্রস্ত করা হয় এবং তাদের রাজনীতির বৈধতাকে খর্ব করার হীন চেষ্টা করা হয়। সম্প্রতি ঘটে যাওয়া দ্বিতীয় আরেকটি বিষয়ের দিকে আপনাদের দৃষ্টি আকর্ষণ করছি, সেটা হচ্ছে জাতীয় সঙ্গীত ইস্যু। জাতীয় সঙ্গীত এই ইস্যুটাকে মানে এতই পবিত্র জ্ঞান করা হয়, এতই প্রশ্নর্ধক জ্ঞান করা হয়। আমরা যেমন মুসলমানরা কোরআনকে প্রশ্নের ঊর্ধ্বে মনে করি, এদেশীয় সাংস্কৃতিক জমিদার যারা আছে, উদীচী ছায়ানটি যারা আছে, তারা এটাকে ওইভাবেই প্রশ্নবিদ্ধ এবং পবিত্র জ্ঞান করে। তারা রবীন্দ্রের পূজা করে, অর্চনা করে। ২৪-এর আগের বাংলাদেশে যেমন ছিল, আজকের বাংলাদেশেও ঠিক তদ্রুপ। এটা প্রশ্নোক্ত এবং এটাকে পবিত্র জ্ঞান করা হয়। জাতীয় সঙ্গীত ইস্যু নিয়ে ফেসিবাদ বিরোধী আন্দোলনে কোনো একটা কেওয়াস হয়েছে, তা ঠিক, কিন্তু এটাকে কেন্দ্র করে গতকালকে রাজু ভাস্কর্যের সামনে দাঁড়িয়ে যে কাউন্টার একটা অনুষ্ঠান করা হলো, সম্মিলিত কণ্ঠে জাতীয় সঙ্গীত গাওয়া হলো, এর দ্বারাতে এনসিপি তার পথটা পরিষ্কার করলো যে এনসিপি রাজনৈতিকভাবে যদিও হাসিনার পতন ঘটিয়েছে, কিন্তু সাংস্কৃতিকভাবে তারা এখনো সেই রবীন্দ্রের বটমূলে বসবাস করছে। অর্থাৎ তারা এখনো সাংস্কৃতিক আধিপত্যবাদের বাহিরে যায়নি এবং যাইতে চায় না। যেই রবীন্দ্রনাথ ৪৭-এর চেতনার বিরোধী, বঙ্গভঙ্গ ইস্যুতে আমাদের শত্রু এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইস্যুতেও আমাদের শত্রু, সেই রবীন্দ্রনাথের জাতীয় সঙ্গীতেই তারা সাগ্রহে কবুল করে নিয়েছে। এই জাতীয় সঙ্গীতের মাধ্যমে তারা এই দেশীয় সাংস্কৃতিক জমিদারদেরকে এই বার্তা দিচ্ছে যে আমরা এখনো আপনাদের পথেই আছি, আমরা আপনাদের আনুকূল্য পাইতে চাই। যদিও আওয়ামী লীগকে ব্যান করা হয়েছে, পাশের দেশের ইন্ডিয়াদেরকেও তারা হয়তো নীরব কোনো বার্তা দিতেও পারে। সর্বোপরি পাকিস্তানপন্থী বলে এবং জাতীয় সঙ্গীত ইস্যুটাকে তারা সামনে এনে জামাত শিবিরের সাথে যে ফুল স্কেল যুদ্ধ করছে, এই যুদ্ধের মাধ্যমে তারা তাদের প্রভুদেরকে, এই এনসিপি নব্য দালালরা যাদেরকে প্রভু হিসেবে গ্রহণ করেছে, সেটা হোক মার্কিনী প্রভু অথবা ইন্ডিয়ান প্রভু, ইন্ডিয়ানদেরকে এখনই প্রভু বলাটা ইনসাফ হবে না। কিন্তু আপনি দেখেন মার্কিন এবং ইন্ডিয়া উভয়টা একই ব্লকের।
তো মার্কিনী প্রভুদেরকে এই বার্তা দিচ্ছে যে আমরা ইসলামপন্থী জামাত শিবিরের সাথে নই, আমরা আমাদের সঠিক ট্র্যাকেই আছি। আর ইন্ডিয়ানদেরকে আশ্বস্ত করা হচ্ছে যে আমরা জামাত শিবিরের উত্থানকে আমরা ঠেকাতে চাচ্ছি। একদিকে তারা ইন্ডিয়ার আধিপত্যবাদের বুলি করছে, অন্যদিকে তারা জাতীয় সঙ্গীতের জন্য নিজের এলাইদেরকে, নিজের সহযাত্রী এবং সহযোদ্ধাদেরকে শত্রুতে পরিণত করে, পাকিস্তানপন্থী টেক দিয়ে ইসলামপন্থীদের রাজনীতিকে বাধাগ্রস্ত করে, সাথে সাথে রাজতে গিয়ে সম্মিলিত কণ্ঠে জাতীয় সঙ্গীত গেয়ে তারা এই বার্তা দিচ্ছে তারা বামপন্থী রাজনীতি করতে যাচ্ছে, তারা বামপন্থার দিকে ঝুঁকে পড়েছে। আমি বাংলাদেশের মুসলমানদেরকে বলবো, এনসিপি একটি বামপন্থী রাজনৈতিক দল হতে যাচ্ছে। সে তাদের নব্য যে প্রভু আছে আমেরিকার পারপাস সলভ করবে, আমেরিকাও তাকে যথেষ্ট সাহায্য করবে, সে হয়তো আরো কিছু দূর পথ চলতে পারবে, কিন্তু আপনারা এমন কোনো কাজ করবেন না যেটার ফলাফল বা যেটার ফসল এনসিপি তার ঘরে তুলতে পারে, এই ধরনের কোনো কাজ করবেন না। এনসিপির সাথে আমাদের যেটুকু সম্পর্ক ছিল ফেসিবাদ বিরোধী আন্দোলন পর্যন্তই ছিল, ফেসিবাদ নিষিদ্ধ হয়েছে। এখন থেকে এনসিপি সাংগঠনিকভাবেই হোক অথবা একক এনসিপির কোনো একক নেতাই ডাক দেখ, তাদের ডাকে চোখ বন্ধ করে সাড়া দেওয়ার কোনো যৌক্তিকতা নেই। এনসিপি আদর্শিকভাবে আমাদের শত্রু, সেটা আত্মপ্রকাশ যখন করেছে তখন ওই শত্রু হিসেবে আত্মপ্রকাশ করেছে এবং দিন দিন এইটা কঠোর বামপন্থী একটা রাজনৈতিক দল হিসেবে নিজেদেরকে জাহির করছে। অতএব তাদের ব্যাপারে সতর্ক থাকুন। তো শুরুতে বলেছিলাম যে এনসিপি কি হয়ে উঠতে চাচ্ছে, এটার সোজাসাপটা উত্তর হচ্ছে এনসিপি মার্কিনীদের প্রেসক্রিপশনে একটি সেকুলার দল হয়ে উঠতে চাচ্ছে, যেটা ইসলাম বিরোধী থাকবে। ইসলাম বিরোধী যত এজেন্ডা আছে তারা এদেশে সুচারুরূপে আঞ্জাম দিয়ে যাবে। ভালো থাকুন, আল্লাহ হাফেজ।